তো কি অবস্থা কমার্সের পোলাপান? তো ভিডিওর টাইটেল দেখে তোমাদের নিশ্চয়ই হাসি পাচ্ছে যে ভাইয়া ম্যানেজমেন্ট কি কোনো পড়া সাবজেক্ট হলো নাকি? এটাতে তো মানে লিখলেই মার্ক পাওয়া যায়, লিখলেই এ প্লাস পাওয়া যায়। তো এটা অ্যাকচুয়ালি তোমাদের প্রচলিত একটা ভুল ধারণা। অনেকে আমরা ম্যানেজমেন্টে অবহেলার কারণে বা কিছু স্ট্র্যাটেজির অভাবে ম্যানেজমেন্টে অনেকের এ প্লাস মিস হয়ে যায়। তুমি খোঁজ খবর নিয়ে দেখবা তোমাদের প্রিভিয়াস ব্যাচের ভাইয়া আপুরা অনেকেরই ম্যানেজমেন্টে এ প্লাস মিস গেছে। তারা কি কারণে ম্যানেজমেন্টে এ প্লাস মিস গেছে চলো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। তো প্রথমেই আসি, ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল, কমপ্লিটলি থিওরিটিক্যাল একটা সাবজেক্ট। এটা আহামরি কিচ্ছু না, আমি নিজেও বলতেছি এটা আহামরি কোনো সাবজেক্টই না। এটা জাস্ট তুমি একটু যদি রেগুলার টাচে থাকো এই সাবজেক্টটা তুমি ইজিলি এ প্লাস ক্যারি আউট করতে পারবা। কিন্তু কেন ক্যারি আউট করতে পারে না? ফার্স্ট অফ অল, আমাদের কমার্স স্টুডেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাট, ইকোনমিক্স এইসব সাবজেক্ট সামাল দিতে যে, তারপর তো আইসিটি তো আছে, আইসিটি বাংলা ইংলিশ তো আছে, এইসব সাবজেক্ট সামাল দিতে যে আমাদের এই ম্যানেজমেন্ট পড়ার টাইমই থাকে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, আমাদের মার্ক এজন্যই কম আসে কারণ এটা আমরা কনসেপ্টের সাথে পুরোপুরি মিলাতে পারি না। এক্সামে ঘোড়ার ডিম ছাতার মাথা লিখে দিয়ে আসি, পারি আর না পারি লিখে দিয়ে আসি। এখন টিচাররা তো এত বোকা না যে তুমি উল্টাপাল্টা লিখে দিয়ে আসবা তোমাকে 8+ মার্ক ভরে দিবে। টিচাররা তো এত বোকা না। তুমি আন্দাগুন্দা লিখবা, ঠিক আছে, পেজ নিবা, লুজ পেজের পর লুজ পেজ নিবা, বাট তুমি কাজের জিনিসই লেখো নাই। ধরো উদ্দীপকে আসছে ম্যাট্রিক সংগঠন, তুমি দিয়ে আসছো কার্যভিত্তিক সংগঠন কি, এটা কেন কার্যভিত্তিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠনের 14 গোষ্ঠী তুমি লিখে ভাষায় দিয়ে আসছো, তোমার কি মার্ক দিবে? মার্ক দিবে না। হ্যাঁ, দয়া মায়া করে তুমি এই যে বেকার খাটনি খাটছো, গাদার খাটনি খাটছো, তোমার 2+ দিতে পারে 4-এর মধ্যে, এখানে তোমার 2 মার্ক চলে গেল। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করে পরীক্ষার একদিন আগে পড়ে বা এক রাত আগে পড়ে। তো এক রাত আগে কি আর ও কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে? জীবনেও কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে না। ও মনে করে একটা ভাষা নলেজ দিয়ে যাবে, ভাষা নলেজ দিয়ে পরীক্ষার খাতা ভাষায় দিয়ে আসে। আর দেখবা তুমি যদি ভাষা নলেজ দিয়ে কত মার্ক পেতে পারো, হ্যাঁ ধরো তোমার 7 করে দিল প্রতিটা সৃজনশীল, তো প্রত্যেকটা সৃজনশীল যদি 7 করে দেয় তাহলে তুমি 7টা সৃজনশীলে কত পাইতেছো? 49। এদিকে যদি তুমি মানে ফকিরের কেরামতি দেখায় 30-এ 30ও পাও, তাহলে কত হলো? 79। 1 মার্কের জন্য তোমার এ প্লাস গন। তো বুঝতেছো এটা কতটা ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা? যদিও আমরা অবহেলা করি, কিন্তু রেগুলার টাচে না থাকার কারণে বা কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে আমাদের কিন্তু এই প্লাসটা মিস যায়। তো চলো এখন আমরা সলিউশনে আসি। ফার্স্ট, আমাদের টপিক বেস পড়াশোনা করতে হবে। টপিক বেস পড়াশোনা বলতে কি বোঝাচ্ছি? আমাদের ঘয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। তো এইটা নিয়ে আমি অলরেডি 24 ব্যাচের জন্য অ্যানালাইসিস রোডম্যাপ বানাই দিছি। তোমরা যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তো ওই ভিডিওতে গেলে তোমরা পেয়ে যাবা যে কোন কোন টপিকগুলো পড়লে তুমি সিকিউ এর জন্য কনসেপ্ট তোমার ক্লিয়ার করতে পারবা। সেকেন্ড পয়েন্ট, এখন আমাদের অনেক স্টুডেন্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা সিকিউ টার্গেট করে পড়ি। কেন রে ভাই? তো সিকিউ আসে কয়টা? 7টা। মানে টোটাল কোয়েশ্চেন আসে কয়টা? 11টা। তো তোর কি 11টা কোয়েশ্চেন লিখতে হবে? জীবনও লিখতে হবে না। তোর দরকার কি? 7টা সিকিউ। তো 7টা সিকিউর জন্য তুই 7টা চ্যাপ্টার টার্গেট করে পড়বি। তো 7টা চ্যাপ্টার টার্গেট করে পড়। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা সিকিউ বেসড তোর পড়াশোনা কেন করতে হবে? যেই চ্যাপ্টারগুলো সিকিউ অর্থাৎ তুমি খুব ভালো পারো, ওই চ্যাপ্টারগুলো জাস্ট টপিক বেসড তুমি পড়াশোনা করো। তারপরে এমসিকিউ এর জন্য কিছু চ্যাপ্টার রাখো, যে চ্যাপ্টার জাস্ট তুমি এমসিকিউ এর জন্য পড়বা। অর্থাৎ ওখানে তুমি সিকিউ এর জন্য হাত দিবা না, জাস্ট এমসিকিউ এর জন্য পড়াশোনা করবা। এমসিকিউ এর জন্য তোমার দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, প্রত্যেকটা বইয়ের লাস্ট পেজে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, গুরুত্বপূর্ণ তথ্য এটা আছে। প্লাস হচ্ছে তোমার বোর্ড এমসিকিউ যেগুলো আছে, বইয়ের লাস্টে তোমার 200-300 এমসিকিউ থাকবে। তোমার জাস্ট বোর্ড যে আশেপাশে তোমার দেখবে ব্র্যাকেটে বোর্ড দেওয়া আছে, তো ওই বোর্ডগুলো যা সলভ করে দেবে যাবা, তাহলে তোমার এমসিকিউ একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে 8+ মার্ক পেতে গেলে তোমাকে কিছু এক্সট্রা এফোর্ট দিতে হবে, অর্থাৎ বাকি 9টা স্টুডেন্ট যে কাজটা করতেছে না তোমার সেই কাজটা করতে হবে। তোমার ছক বিভিন্ন আছে, বিভিন্ন ছক আছে, যেমন হচ্ছে তোমার ব্যবসায়ের আওতা ও পরিধি, এটা দেখবে একটা ছক আছে, শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা। তো শিল্পের মধ্যে আবার প্রকারভেদ আছে, যেমন তোমার আমদানি শিল্প, রপ্তানি শিল্প, তারপর হচ্ছে তোমার প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, এই টাইপের ছক আছে। তো এই ছকগুলো ইউজ করবা। তারপরে পয়েন্ট আকারে লেখার ট্রাই করবা যতটা সম্ভব। তারপর দেখবা ব্যবস্থাপনার স্তর আছে, তো ব্যবস্থাপনার স্তর এরকম একটা পিরামিড আঁকা আছে, এইরকম তোমার ভিজুয়ালাইজ জিনিসপাতি ইউজ করবা। তারপরে নীল কালি ইউজ করবা, পয়েন্ট করে ইউজ করবা। তো এই জিনিসগুলো হবে কি এক্সাম হলে তোমার আর বাকি 9টা খাতার থেকে তোমার খাতাকে ডিফারেন্সিয়েট করে দিবে। তো দেখবা তখন তোমার মার্ক ভালো আসতেছে। তারপর অ্যাট লাস্ট যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা যেহেতু জাস্ট থিওরি রিলেটেড তোমার একটা সাবজেক্ট, আর এখানে তোমার 7টা সৃজনশীল লিখতে হয়, তো ফার্স্টে তোমার মানে হাতে অনেক
টাইম থাকবে এবং অনেক চর্বিও থাকবে তোমার। তো চর্বি ওইটা তুমি ইউজ করবা, দেখবা ফার্স্টে তোমার 30 মিনিট লাগায় লিখতেছো, 40 মিনিট লাগায় একটা সৃজনশীল লিখতেছো, লাস্টে তোমার টাইম থাকতেছে না। তো লাস্টে তোমার 1 বা 2 পেজের মধ্যে ক খ এটুক এটুক দিয়ে গ গ দিয়ে কোনো মতো শেষ করে দিতে হচ্ছে। তো এটা হচ্ছে কি তোমার ফার্স্টে সৃজনশীলে মার্ক বেশি হলেও লাস্টে দেখা যাবে তোমার একটা সৃজনশীলে 5 চলে আসতেছে। তো এটা কিন্তু তোমার A+ পুরা মানে বাস দিয়ে উপরে উঠাই দিতেছে, বুঝো নাই? তো তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ঘড়ি ধরে সিকিউ টাইমলি লেখার অভ্যাসটা গড়ে তুলতে হবে। তো প্রত্যেকটা সৃজনশীলের জন্য তুমি 18 মিনিট নাও, 20 মিনিটই নাও, প্রত্যেকটা সৃজনশীলের জন্য 18 মিনিট এনাফ। 18 মিনিট নিবা, তাহলে দেখবা। আর ফার্স্টে তুমি দ্রুত লেখার ট্রাই করো, লাস্টে টাইম নাও। ফার্স্টে মানে অলস হয়ে লাস্টে একদম ঝড়ের গতিতে মানে উসাইন বোল্টের গতিতে লেগে তো লাভ নেই, বুঝে নাই? তো এই জিনিসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যে টাইমলি লেখার অভ্যাসটা গড়ে তোলা বেশি বেশি। এই জন্য মডেল টেস্ট দিতে হবে, এক্সাম দিতে হবে, কলেজ এক্সাম দিতে হবে। আর লাস্ট একটা কথা বলে নেই, যে এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না। তোমার দেখবা টেস্টের রেজাল্ট দিবে বা প্রি টেস্টের রেজাল্ট দেবে, রেজাল্ট দেওয়ার পর দেখবা তোমার কোন জায়গাটায় ভুল হচ্ছে। মানে তুমি 70 পাইছো, বাকি 30টা আমার কই কাটা গেল, এই জিনিসটা মানুষ আইডেন্টিফাই করে না। তো ওই যে দুর্বলতাটা স্টুডেন্টের থেকে যায়, ওইটা একদম বোর্ড পর্যন্ত ক্যারি করে, দেখবা বোর্ডেও সেই সেম দুর্বলতা থেকে যায়। তো কলেজের যে এক্সামগুলো হয়, কোচিংয়ের যে এক্সামগুলো হয়, অনলাইনে যে এক্সামগুলো দাও, এক্সামগুলোর কোন জায়গায় তোমার ভুল যাচ্ছে এগুলো আইডেন্টিফাই করো। ভুলগুলো কি করবা? আইডেন্টিফাই করে ওই ভুলগুলার টপিকটা সিলেক্ট করে ওই টপিকগুলোর উপর জোর দাও, কনসেপ্ট ক্লিয়ার করো। তো আমাদের এই ম্যানেজমেন্ট মাইক্রো কোর্সটাতে কিন্তু সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে। ফার্স্ট সেকেন্ড পেপারে যত ধরনের চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সব প্রোভাইড করে দেওয়া আছে, এমসিকিউ সিকিউ যা যা দরকার হয় সবগুলো এখানে প্রোভাইড করে দেওয়া আছে। তো তোমরা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাড়াতাড়ি এনরোল করে ফেলো। আশা করি তোমাদের ম্যানেজমেন্টে আর কোনো প্রবলেম থাকবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।